সমগ্র কোরআন আমরা আপনাদেরকে বলবো যে সমগ্র কোরআন নাজেরা পড়া এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কীভাবে এটা গুরুত্বপূর্ণ? সমগ্র কোরআন যখন আপনি নাজেরা পড়বেন তখন আপনার একটা মানসিক পূর্ণতা তৈরি হবে, একটা আধ্যাত্মিক পূর্ণতা তৈরি হবে। তখন আপনি দেখেন তো কোরআনে আপনি কয়েকটা সূরা মাত্র জানেন, কিন্তু বাকি সূরাতে কি আছে আপনি কিছুই জানেন না। কয়েকটা সূরা কেবল পড়েছেন, বাকি সূরাতে কি আছে আপনি বাকি সূরাতে কোনোদিন স্পর্শই করলেন না। কি একটা দুর্ভাগ্য, কি ভয়াবহ একটা অবস্থা হতে পারে। আপনি পুরো কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো তাহলে কয়েকটা সূরাই নাজিল করতেন, তিনি তো পুরো কোরআন আপনাকে দিয়েছেন 114টি সূরা, 6632 বা 34 বা 36টি আয়াত আছে। এগুলো সবগুলো আপনার জন্য একটাও কি কম গুরুত্বপূর্ণ? তাহলে আপনি কেমন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন? আপনি কোনো একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি কেবল একটা বই নিয়ে সীমাবদ্ধ বা একটা বইয়ের কয়েকটা চ্যাপ্টারে সীমাবদ্ধ থাকেন, তা তো না, তা তো না। তাহলে কোরআনের ব্যাপারে কেন এরকম? কোরআন তো আমাদের গোটা জীবনের ব্লু প্রিন্ট। এমন কোনো উপকারী জ্ঞান মানুষের জন্য না, মানে এমন কোনো উপকারী জ্ঞান নাই যেটা মানুষের জন্য প্রয়োজন কিন্তু কোরআনে নাই। সব উপকারী জ্ঞান কোরআনে আছে। অতএব নাজেরা মানে দ্রুত পড়া নয়। আমরা আপনাদেরকে বারবার যেটা বলছি, নাজেরা হচ্ছে বিশুদ্ধভাবে ধীর স্থির ভালোবাসা, ভালো লাগা, ভেতরের আকুতি দিয়ে এই কোরআনকে পাঠ করা, এটা হচ্ছে মূলত নাজেরা। আপনি এটাই এখানে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার স্ত্রীরা বলেছেন মুতারাসসিলান, তিনি প্রত্যেকটা বর্ণ আলাদা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা শব্দ আলাদা বোঝা যেত। মনে হচ্ছে যেন আপনি গুনতে পারতেন, আলহামদু বুঝতে পারতেন আপনি 5টা বর্ণ আছে এখানে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। অর্থাৎ আমরা আপনাকে যেটা বলতে চাই, আমাদের স্পিড, আমাদের লক্ষ্য কিন্তু স্পিড না, আমাদের মূল টার্গেট হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি স্পিড অ্যান্ড স্ট্যান্ডার্ড দুটোই আপনি মেনটেন করবেন, কিন্তু আগে স্ট্যান্ডার্ড কীভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হয় এটা আপনি মূলত নাজেরা করতে শিখবেন।